নমস্কার, আপনাদের প্রত্যেককে শুভ নববর্ষের শুভেচ্ছা। আমি অনুসরা রয়েছে আপনার সঙ্গে। হ্যাপি নিউ ইয়ার নয়, আজ পয়লা বৈশাখ। এসো হে বৈশাখ, এসো এসো, এই সুরে সুর মেলাবার দিন। আর বছরের প্রথম দিনটা অনেকেই অনেক রকমভাবে কাটানোর কথা ভাবেন, যেরকম দক্ষিণেশ্বর। আজ পয়লা বৈশাখে অনেকেরই অন্যতম ডেস্টিনেশন। সরাসরি আপনাদের দক্ষিণেশ্বরে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি প্রীতম দে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। প্রীতম, দক্ষিণেশ্বরে আমরা দেখেছি এই পয়লা বৈশাখে ভক্তের ঢল থাকে, দীর্ঘ লাইন থাকে। যারা আসেন এই পয়লা বৈশাখে ঠিক কি মনে করে আসেন? দেখো অনুসুয়া, শ্রীরামকৃষ্ণদেব যার সঙ্গে এই দক্ষিণেশ্বরের একটা অনেক দিনের সম্পর্ক এবং বলবো এখানেই উনি ছিলেন এবং এই জায়গার বিখ্যাত হওয়ার পেছনে তারও একটা অবদান রয়েছে। সেই শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কত রকম বিশ্বাস নিয়ে যে কত নানা দিন নানাজন মানুষজন এখানে আসেন। সত্যিকারের নববর্ষের দিনটা এরকম আরেকটা দিন যেদিনকে একটা অন্যরকম বিশ্বাস নিয়ে মানুষজন আসেন। তার কারণ আজকে হালখাতার দিন, অর্থাৎ লাল খাতা ব্যবসা শুরুর দিন। বাংলা নিয়ম অনুযায়ী হালখাতার শুরু হয় অক্ষয় তৃতীয়া তো আছে, সঙ্গে সঙ্গে মূল যেটা হয় সেটা হচ্ছে পয়লা বৈশাখে হালখাতা খোলা হয়। সে কারণে আজকে যারা এসেছেন তাদের মধ্যে অনেকেই লক্ষ্মী লাভের যে বিশ্বাস, যে দুটো ডেস্টিনেশন আছে, দুটো গন্তব্য আছে, একটা কালীঘাট আর অন্যটা অবশ্যই দক্ষিণেশ্বর। সেই দক্ষিণেশ্বরের ভবতারিণীর মায়ের কাছে পুজো দিয়ে ব্যবসা শুরু করলে সারা বছরটা ভালো যাবে, সেই হালখাতাটা এখানে করার জন্য ভোর থেকে অনেকে আসেন। এই যে রীতি অনেক দিন ধরে চলে আসছে এবং নববর্ষের সঙ্গে নববর্ষের ছবি যদি বলা হয় বাংলার কি, তার মধ্যে অবশ্যই এর একটা অন্যরকম ছবি, সেটা হচ্ছে দক্ষিণেশ্বরে হালখাতা করার ছবি। কিন্তু তার মানে এই নয় যে দক্ষিণেশ্বরে যারা আসেন শুধুই হালখাতা করতে আসেন। ব্যবসায়ী বাড়ির যারা পরিবার তারা নিয়ে আসেন তা নয়। দেখো আমার পাশে যে লাইন রয়েছে, আমি একটাও ডালি দেখতে পাচ্ছি না যাদের কাছে কিনা হালখাতা রয়েছে। হালখাতার জন্য না এমনি, হ্যাঁ এমনি নববর্ষের প্রথম মানে সকালবেলা একটুখানি পুজো টুজো দেওয়া ঠাকুরের কাছে। তো হালখাতা হয়। হ্যাঁ, আমরা হালখাতার জন্যই এসেছি প্রতি বছরই। কিছু তো দেখছি না, ছাতা দেখছি। আসলে অন্য জায়গায় রাখা আছে, এত ভিড় সেই থেকে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে। মানে ফ্যামিলি নিয়ে হ্যাঁ, বাড়িতে ব্যবসা আমাদের মানে নিজস্ব বিজনেস বলতে চাইছি না। আচ্ছা, এই যে বিশ্বাসটা, মানে আমি এটা এমনি বলছি, এই যে বিশ্বাসটা যে আজকে হালখাতা করলে এখানে এলে ভালো হয়, আপনাদের বাড়িতে কতদিন ধরে হচ্ছে? অনেক দিন? হ্যাঁ, অনেক বছর ধরে এখানে মানে প্রতি বছরে আসলে বছর না আসা হয় মনে হয় যে যেন ব্যবসাটা ভালো হবে না। না, ব্যবসা ভালো হবে না সেটা একটা বিশ্বাস, কিন্তু যে বছর না আসা হয় মনে হয় যে কেন আসলাম না, মানে আসতেই হবে। তখন কি হালখাতাটা বাড়িতেই করি না, এখানেই আমরা আসি, এখানেই করা। না আসা হলে না, এখনো পর্যন্ত হয়নি, মায়ের কৃপা এখনো হয়নি যে না আসা হয়নি, ব্যাপারটা ভাবতে আসা হয়েছে। হ্যাঁ, সেটাই, না আসলে মনে হয় বছরের শুরুটা ভালো মতো হলো না। দেখো যেমন উনি এসেছেন, আপনার বাড়ির কে কার সঙ্গে, যে আপনার হাজবেন্ড? আমার বোন এসেছে। বাড়ির যারা আছেন মানে যাদের হালখাতা হয় বাড়ির সবাই মিলে চলে আসেন। ওই একটা উৎসব ব্যাপার থাকে, এবারে একদম লক্ষ্মী লাভ এটাই যে মাথায় থাকবে তা নয়। কিন্তু দেখো, শুধু যে ওই হালখাতার জন্য সবাই আসেন তা নয়। নববর্ষ, বাংলা নববর্ষ পয়লা জানুয়ারিতে যেমন কল্পতরু উৎসবের জন্য আলাদা ভিড়, নববর্ষের দিন একটু বাঙালি যে জায়গাগুলো আছে, তীর্থক্ষেত্র যদি বলা যায় কলকাতা শহরের মধ্যে, সেগুলোকে একটু ঘুরে দেখা। তার মধ্যে দক্ষিণেশ্বর একটা অবশ্যই পড়ে, যে কারণে এই যাওয়ার পাশে যে ডালাগুলো দেখছি কারোর হাতে কিন্তু হালখাতা নেই। হ্যাঁ, না আমার হালখাতা না, এমনি পয়লা বৈশাখে আসো? হ্যাঁ, আসি মোটামুটি। হ্যাপি নিউ ইয়ার বলো তো ইংরেজিতে, বাংলাতে? না, শুভ নববর্ষ বলো। হ্যাঁ, শুভ নববর্ষ সবাই। কলেজ না, স্কুলে। দেখো যেটা বলছিলাম যে বিশ্বাসে মিলায় বস্তু, মানে হালখাতা যেমন আছে তেমনি পয়লা বৈশাখে একটু পুজো দেওয়া, এই নানা রকম বিশ্বাস নিয়ে আজকে শুভ নববর্ষ বলতে এইখানে হাজির সবাই। অনুসুয়া, একেবারে আবার তোমাকে ধন্যবাদ প্রীতম। আমাদের প্রতিনিধি ছিলেন দক্ষিণেশ্বর থেকে।